আচ্ছা, একটা ছেঁড়া চিঠি কিভাবে বিজ্ঞানের ইতিহাস বদলে দিতে পারে? শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? চলুন, আজ আমরা এমনই এক অবিশ্বাস্য গল্পের গভীরে যাব, শেষ চিঠির আলো। একবার ভাবুন তো, একটা চিঠি ছিঁড়ে গেছে, কালিগুলো প্রায় মুছে গেছে, সেটা থেকে কি কোনো যুগান্তকারী আবিষ্কার হতে পারে? প্রশ্নটা বেশ মজার, তাই না? চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক। তো এই গল্পের পটভূমি হল ফ্রান্সের ছোট্ট একটা শহর, ব্রেস্ট। আর সময়টা, সেটা ছিল 1895 সাল। মানে একটা যুগ শেষ হচ্ছে আর একটা নতুন যুগ শুরু হতে যাচ্ছে। ঠিক এমনই এক সময়ে আমাদের এই কাহিনীর শুরু। চোখটা বন্ধ করে একবার ভাবার চেষ্টা করুন তো। রাস্তার ধারে একটা শান্ত ছাপাখানা, ভেতরে ঢুকলেই নাকে আসছে কালি, নতুন কাগজ আর পুরনো কাঠের একটা মিশ্র গন্ধ। ঠিক এখানেই আমাদের গল্পের নায়ককে আমরা খুঁজে পাব। এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছেন একজন মানুষ, লুই দেরুয়া, আর তার একটা না বলা ভালোবাসার গল্প। লুই দেরুয়া পেশায় ছিলেন একজন প্রিন্টার, কিন্তু তার কাজটা শুধু কালি আর কাগজেই সীমাবদ্ধ ছিল না। তার আসল প্যাশন ছিল হাতে লেখা চিঠি। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন প্রত্যেকটা চিঠির ভাঁজে ভাঁজে এক একটা মানুষের গল্প, তাদের আবেগ, তাদের অপেক্ষা সব লুকিয়ে থাকে। আর লুইয়ের এই শান্ত জীবনে প্রতিদিন এক ঝলক আলো নিয়ে আসতেন এলিওনর নামের এক তরুণী। তিনি যখন চিঠি পাঠাতে দোকানে আসতেন, লুইয়ের পুরো পৃথিবীটাই যেন থমকে যেত। লুই তাকে ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসাটা ছিল একেবারে নীরব, যা কখনো মুখে বলা হয়ে ওঠেনি। কিন্তু এই শান্ত সুন্দর গল্পে হঠাৎ করেই নেমে আসে ইতিহাসের এক কালো ছায়া, যুদ্ধ। চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠল। আর এমনই এক দিনে এলিওনোর দোকানে এলেন তার জীবনের সম্ভবত সবচেয়ে জরুরি চিঠিটা পাঠাতে। চিঠিটা ছিল তার বাগদত্তার উদ্দেশ্যে, যিনি কিনা যুদ্ধক্ষেত্রে যাচ্ছিলেন। কয়েকটা সপ্তাহ কেটে গেল। এরপর এলিয়ানর যখন দোকানে ফিরলেন, তাকে চেনাই যাচ্ছিল না। চোখ দুটো কান্নায় লাল, মুখটা একেবারে ফ্যাকাশে। খবরটা ছিল ভয়াবহ। তার বাগদত্তা যুদ্ধে শহীদ হয়েছেন, আর তার কাছ থেকে আসা শেষ স্মৃতিচিহ্ন, সেই শেষ চিঠিটা, সেটা পানিতে ভিজে কাদায় মেখে এমন অবস্থা যে একটা অক্ষরও পড়ার উপায় নেই। আচ্ছা, যখন কোনো প্রিয়জনের শেষ কথাগুলো এভাবে চিরদিনের মতো হারিয়ে যায়, সেই শূন্যতা কি আদৌ পূরণ করা সম্ভব? এই প্রশ্নটাই যেন লুইয়ের জীবনকে একটা নতুন পথে ঠেলে দিল। আর ঠিক এখান থেকেই শুরু হলো লুইয়ের এক অসম্ভব লড়াইয়ের গল্প। এলিয়েনোরের এই কষ্ট লুই আর সহ্য করতে পারছিলেন না। তিনি মনে মনে এক প্রতিজ্ঞা করলেন, একজন মানুষের শেষ অনুভূতি এভাবে হারিয়ে যেতে পারে না, আমি এটাকে ফিরিয়ে আনবই। আর যাবেন, তার সেই শান্ত ছাপাখানাটা রাতারাতি যেন একটা সায়েন্স ল্যাবে পরিণত হল। একটাই লক্ষ্য, হারিয়ে যাওয়া শব্দগুলোকে ফিরিয়ে আনা। তো কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করলেন? এখানেই কিন্তু ভালোবাসার সাথে বিজ্ঞানের এক অসাধারণ মেলবন্ধন ঘটতে চলেছে। লুই যে পদ্ধতিটা বের করলেন, তার নাম দিলেন ইমপ্রেশন রিকভারি মেথড। এটা কিন্তু কোনো ম্যাজিক ছিল না, ছিল একেবারে নিখুঁত বিজ্ঞান আর গভীর পর্যবেক্ষণ। পদ্ধতিটা কাজ করত মূলত 3টা ধাপে। প্রথমত, তিনি কাগজটার ওপর কলমের চাপের ফলে তৈরি হওয়া অতি সূক্ষ্ম দাগ, ভাঁজ এগুলো বিশ্লেষণ করতেন। এরপর মাইক্রোস্কোপ দিয়ে কালির প্রায় অদৃশ্য হয়ে যাওয়া কণা খুঁজে বের করতেন। আর সব শেষে এই সব সূত্রগুলোকে একটার পর একটা জুড়ে অনেকটা পাজল মেলানোর মতো করে হারিয়ে যাওয়া অক্ষরগুলোকে আবার তৈরি করতেন। ভাবা যায়, এই কাজটা করতে গিয়ে লুই প্রায় খাওয়া ঘুম ভুলে গিয়েছিলেন। টানা 1 মাস ধরে দিনরাত এক করে ফেলেছিলেন। তার মাথায় তখন একটাই জেদ, এলিয়েনার ওই শেষ স্মৃতিটুকু যেভাবেই হোক ফিরিয়ে দিতেই হবে। আর অবশেষে তার পরিশ্রম সফল হল। চিঠির ভেতর থেকে যে কথাগুলো উঠে এলো, তা ছিল সত্যিই হৃদয়স্পর্শী। আমি যদি বেঁচে ফিরে না আসি এলিয়েনর, জানবে তোমাকে ভালোবেসে আমি জীবন জেনেছি। আর যদি কখনো তোমার চোখে অশ্রু আসে, খুঁজবে আমার লেখা, সেখানে আমি চিরদিন তোমার পাশে আছি। ভাবুন একবার, এই শব্দগুলো শুধু কয়েকটা অক্ষর নয়, এটা ছিল একটা আস্ত জীবন আর ভালোবাসার অঙ্গীকার। লুইয়ের এই আবিষ্কারের প্রভাব কিন্তু শুধু একটা চিঠি উদ্ধার করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটা ছিল এক নতুন দিগন্তের সূচনা। চিঠিটা হাতে পেয়ে এলিয়েনোরের চোখে যে জল ছিল, সেটা দুঃখের নয়, ছিল শান্তির। তিনি লুইকে বলেছিলেন, তুমি শুধু চিঠিটা ফিরিয়ে দাওনি লুই, তুমি আমার পুরো স্মৃতি ফিরিয়ে দিয়েছ। এর চেয়ে বড় পুরস্কার লুইয়ের জন্য আর কি হতে পারত? তিনি সেদিন বুঝেছিলেন, তার এই কৌশল শুধু কালি নয়, মানুষের হারিয়ে যাওয়া স্মৃতিকেও ফিরিয়ে আনার ক্ষমতা রাখে।
আর লুয়ের সেই আবিষ্কারের প্রভাবটা যে কতটা সুদূর প্রসারী ছিল তা আমরা আজ দেখতে পাই। ভাবুন, যেটা শুরু হয়েছিল একজনের ভালোবাসার প্রতিজ্ঞা থেকে, সেটাই পরে হয়ে উঠল আজকের ফরেন্সিক ডকুমেন্ট রিকভারির ভিত্তি। মানে এখন যে অপরাধী শনাক্ত করা বা বহু পুরনো ঐতিহাসিক দলিল উদ্ধার করার কাজগুলো হয়, তার পেছনে কিন্তু লুয়ের সেই পদ্ধতিরই অবদান রয়েছে। এখন প্রশ্ন হল, লুই আর এলিয়েনরের গল্পের কি হল? আচ্ছা, এলিয়েনর লুইয়ের এই নীরব ভালোবাসা আর আত্মত্যাগ ঠিকই বুঝতে পেরেছিলেন। তিনি লুইকে তার জীবনের পরের অধ্যায়ের সঙ্গী হওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। আর এভাবেই দুটো আলাদা পথ অবশেষে এসে মিলে গেল এক বিন্দুতে। এরপর থেকে লুইয়ের ছাপাখানার দরজার উপর একটা নতুন সাইনবোর্ড দেখা যেত। তাতে লেখা থাকত, যা লেখা হারিয়ে যায় আমরা সেটাকে আবার আলোয় ফিরে আনি। এটা শুধু তাদের দোকানের একটা স্লোগান ছিল না, এটা ছিল তাদের দুজনের একসাথে পথ চলার, তাদের ভালোবাসার আর তাদের কাজের মূল দর্শন। এই পুরো গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? আমরা সবসময় ভাবি বড় বড় সব আবিষ্কারের পেছনে থাকে বিশাল কোনো উচ্চাকাঙ্ক্ষা বা পরিকল্পনা। কিন্তু আসলেই কি তাই? আচ্ছা, এমনও তো হতে পারে যে পৃথিবীর সেরা কিছু উদ্ভাবনের জন্ম কোনো উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং কারও প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, সহানুভূতি বা শুধু অন্যের কষ্টটা দূর করার একটা তীব্র ইচ্ছা থেকে হয়েছে।